বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এইমস কল্যাণী শুরু হয়ে গেছে। নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণীর বসন্তপুরে এই এইমস রয়েছে। এবার গোটা বাংলার ছেলেমেয়েরা এবং যারা ট্রিটমেন্টের জন্য এইমসের দিকে তাকিয়ে আছেন সবার মনে কিছু কিছু কোশ্চেন কিন্তু জেনারেট হয়। কি কি কোশ্চেন? প্রথম হচ্ছে চাকরি। এইমস কল্যাণীতে তো দেখতে পাচ্ছি প্রচুর নতুন রিক্রুট হচ্ছে, প্রচুর স্টাফ আসছে। এরা কিভাবে রিক্রুট হচ্ছে, কিভাবে চাকরি পেতে পারেন এইমস কল্যাণীতে? সেকেন্ড কোশ্চিন, এইমসে ডাক্তার দেখাতে গেলে কত টাকা খরচা হতে পারে আমার? থার্ড, যদি আমাকে এরা ভর্তি নেয় তাহলে কত খরচা হতে পারে? ফোর্থ, আমার যদি কোনো কার্ড থাকে তাহলে কি আমি কোনো ফেসিলিটি পাবো? নেক্সট, আমাকে যেরকম সরকারি হসপিটাল মানেই আমরা জানি সেই খাবারগুলো পাতে দেওয়া যায় না, বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে আসছে, এখানেও কি সেই? আমার সাথে হসপিটালে আরেকজন গেছে, আমি ভর্তি এবং সে বাইরে বাইরে ঘুরছে, কোথায় খাবে কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ এরিয়াটা আন্ডার ডেভেলপমেন্ট। তার জন্য কি কিছু ফেসিলিটি রয়েছে? সে কি মোটামুটি বেঁচে থাকতে পারবে? সার্ভাইভ করার মতন খাবার দাবার কি পেয়ে যাবে চারিদিকে? যদি আমি কোনোভাবে এইমসে যেতে পাচ্ছি না তাহলে কি টেলিমেডিসিন ফেসিলিটি রয়েছে, চালু হয়েছে কি কল্যাণীতে? এই সমস্ত কোশ্চেনগুলোর কত ভাড়া, কত টাকা লাগবে, কিভাবে ভর্তি হতে পারবেন, কি করে চাকরি পেতে পারবেন, কি কি ডিপার্টমেন্ট আছে, খাবারের তালিকা কি, কবে কি ধরনের খাবার খাওয়ানো হয়, টেলিমেডিসিন ডিপার্টমেন্ট আছে কিনা, এবং সবশেষে কিভাবে পৌঁছাবে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার থাকবে এই ভিডিওর মধ্যে। চোখ রাখুন পুরো ভিডিওটাতে। দেখুন, এইমস হসপিটাল কল্যাণীতে কিন্তু শুরু হয়ে গেছে, কল্যাণীর বসন্তপুরে, আমরা সবাই জানি। প্রথমে আসি যাওয়াটা, কিভাবে যেতে পারবেন। দেখুন, আমরা সবাই জানি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে গেলে পরে আপনি এইমসের মোটামুটি গন্তব্যে পৌঁছাতে পারবেন। যারা ট্রেনে করে আসছে, বেস্ট হচ্ছে শিয়ালদা থেকে কল্যাণীগামী লোকাল ধরুন এবং কল্যাণীতে নেমে সেখান থেকে অটো করে চলে যায়। এবার যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়, এত বড় যখন একটা ইনস্টিটিউট হয়েছে লোকেশন আপনি খুঁজে পাবেনই এবং চলে যেতে পারবেন। এবার চলে তো গেলাম, কিন্তু দেখলাম সেখানে লাখ লাখ মানুষের ভিড়। এই বুকিংটা যেদিন আমি ডাক্তার দেখাতে চাইছি সেটার বুকিং কি হতে পারে? অবশ্যই হতে পারে। কি কি ভাবে বুকিং হতে পারে তার প্রসেস আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, আমি এই স্ক্রিনে একটা নাম্বার শেয়ার করে দেবো, সেই নাম্বারে আপনি ফোন করে ওপিডির বুকিং করতে পারেন। মাইন্ড, ওপিডির বুকিং কিন্তু করতে পারেন। সেই কলিং নাম্বারটা আমি আরেকবার রিপিট করেছি, 033295160005। এবার কখন আপনি ফোনটা করবেন সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। সেটার হচ্ছে 10টা থেকে 1টা সোম থেকে শুক্রর মধ্যে আপনি বুকিং করতে পারেন। মানে ধরুন আপনি দেখাবেন পরের দিন কি তার পরের দিন, তো আপনি মানডে টু ফ্রাইডে 10 to 1 PM এর মধ্যে আপনি ফোনে বুকিং করতে পারেন। কিন্তু এক্ষেত্রে চলে আসি সবার বক্তব্য, কন্টিনিউ ট্রাই করতে হচ্ছে, ফোন কন্টিনিউ এনগেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ এইমস এর মতন হসপিটাল যখন কল্যাণীতে হয়েছে, বাংলার মানুষ কিন্তু SSKM থেকে শুরু করে যেগুলো পুরনো প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু শিফট হচ্ছে অনেকটাই, কারণ ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি এবং কল্যাণীর মতন জায়গায় দেখছে যে আরেকটা হসপিটাল আছে, সেখানে তো আমি গিয়ে দেখাতে পারি। তো নাম্বার পাওয়া মুশকিল। তাহলে নাম্বার পাওয়া যদি মুশকিল হয় তাহলে সেকেন্ড উপায় কি? সেকেন্ড উপায় হচ্ছে আপনি কল্যাণী স্বাস্থ্য অ্যাপসটা ডাউনলোড করুন। কোথা থেকে পাবেন এই কল্যাণী স্বাস্থ্য অ্যাপস? অ্যাকচুয়ালি এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপসটার নাম, এবং এটার জন্য এইমস এর স্বাস্থ্য অ্যাপ রয়েছে, সেটা থেকে আপনি কল্যাণী স্বাস্থ্য অ্যাপ গুগলে টাইপ করেও পেতে পারেন। আর আরেকটা, যদি আপনার মনে হয় যে অনেক সময় অ্যাপসটা ইউজ করতে যাব, যদি কোনো ফ্রড হয়, যদি কোনো অন্য দালাল চক্রে পড়ে যায়, বেটার হচ্ছে আপনি www.aimskolani.edu.in or গুগলে গিয়ে, সিম্পল হিসাব, গুগলে গিয়ে জাস্ট টাইপ করুন এইমস কল্যাণী। আপনার কাছে প্রথম যেটা আসবে সেটা aimskolani.edu.in। এটাতে গিয়ে আপনি যখনই ক্লিক করছেন সেখানে আপনি বুকিং অপশন পাবেন। সেখান থেকে আপনি ক্লিক করবেন এইমস স্বাস্থ্য। এইমস স্বাস্থ্য ওখানে টিপলে পরে এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে গিয়ে আপনি আপনার কোন দিন কোন ডাক্তার বসে সমস্ত কিছু দেওয়া আছে, সেখান থেকে আপনি কিন্তু বুকিংটা সেরে নিতে পারেন। এর পরের স্টেপ হচ্ছে, আপনি যখন ওখানে যাচ্ছেন তখন আপনার লাগছে 10 টাকার একটা বই করতে হচ্ছে। হ্যাঁ, এই বইটার জন্য হয়তো লাইন হতে পারে, কিন্তু যারা আগে থেকে বুকিং করে আসছে তাদের জন্য সেই কাউন্টারও কিন্তু আলাদা, মানে লাইনের জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই সরে গেলেন, আপনার সময়টা কিন্তু কম লাগছে। 10 টাকার এই বইটি, দেখুন অনেকে বলছে বহু ঝামেলা হচ্ছে, মাথায় রাখবেন এই বইটি কিন্তু একবার করতে আপনাকে লাইনটা দিতে হচ্ছে, পরের বার কিন্তু আপনি সোজাসুজি গিয়ে কোন ডাক্তার দেখাবেন খালি সেখানটাতে বুকিংটা করে চলে যাচ্ছে। এই বইটি ভ্যালিড হচ্ছে 1 বছর। এবার চলে আসি, যদি কোনো পেশেন্টকে ভর্তি করাতে হয় তাহলে কি হতে পারে।
ভর্তির চার্জ এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা এইমস কল্যাণী নিচ্ছে 35 রুপিস। ঠিকই শুনছেন, 35 রুপিস। এবার এই 35 রুপিস কদিনের জন্য? দেখুন, যখন কাউকে ভর্তি করছে তখন অপারেশন বলুন বা সেই সবের মিনিমাম জেনারেল বেডে ভর্তির যেটা চার্জ রয়েছে, এখনো যেহেতু অনেক ডিপার্টমেন্ট খোলেনি সেই জন্য আমি মিনিমামটা বলছি 35 রুপিস। এর সাথে যেটা এরা ইন অ্যাডিশন করে নেওয়া হচ্ছে যে 10 দিনের বেড ভাড়া নিয়ে নেওয়া হচ্ছে, কম বেশি তাই লেগে যায়, সব মিলিয়ে 350 টাকা। এর সাথে আপনাকে কস্ট মানি জমা করতে হচ্ছে 25 টাকা। তার মানে এইমসে ট্রিটমেন্ট করাতে গেলে পরে কাউকে যদি ভর্তি হতে হয় তাহলে পরে তার লাগছে 375 টাকা। এটা ভাববেন না যে এসি নেই, এসি আছে, পুরোটাই সেন্ট্রালাইজড এসি, এবং সে আরামসে তার ট্রিটমেন্টগুলো করে বেরিয়ে আসতে পারছে। ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার যেখানে আমরা দেখি দিল্লিতে কিছু হলেই নেতামন্ত্রীরা এইমসে গিয়ে ভর্তি হয়, আজকে এইমসেও কিন্তু এডুকেশন সেক্টর যেহেতু, তো সেখানে এমবিবিএস এরও পড়ানো হবে, এইমসে এমডিও করানো হবে কালে দিনে। ক্লাস ডাক্তাররা এখানে এসেই কিন্তু আপনার ট্রিটমেন্ট করে যাবে, এবং যতই এই কল্যাণী এইমস এর বয়স বাড়বে তত এখান থেকে ডাক্তার হবে, যেহেতু এইমস এর কোটাও থাকবে এবং প্রচুর স্টুডেন্ট এখানে ভর্তি হবে নিট দিয়ে। তো একটা বিশাল পরিবেশ কিন্তু আগামী 5 বছরের মধ্যে তৈরি হতে চলেছে। ঠিক আছে, এবার চলে আসি মেন কথায়। ভর্তি কিভাবে আপনারা জেনে গেছেন, কত ভাড়া হচ্ছে এবং কত টাকা লাগবে জানা গেছে। একটা কথা বারবার বলবো, আজকাল চারিদিকে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর দালাল আপনাকে ভর্তি করতে চাইছে বা ভর্তির জন্য বলছে আমরা করে দেবো। কোনো দালাল চক্রে পা দেবেন না, আপনি নিজেই কিন্তু আপনার অ্যাপসটা থেকে বুকিংটা করে নিতে পারবেন। রিসেন্টলি যেটা চালু হয়েছে সেটা হচ্ছে টেলিমেডিসিন ডিপার্টমেন্ট। আপনি ধরুন আসতে পারছেন না, আমরা দেখেছি ভেলোর থেকে শুরু করে বড় বড় ইনস্টিটিউটে টেলিমেডিসিন ডিপার্টমেন্ট আছে। কিভাবে কাজ করে? টেলিমেডিসিনে আপনি যখন ক্লিক করছেন, আবার বলছি গুগলে গিয়ে aimskolani.edu.in বা এইমস কল্যাণী টাইপ করলে যেখানে আছে সেখানে আপনি টেলিমেডিসিনের অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনি একটা ফর্ম আছে, সেই ফর্মটা ভরে আপনার প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। সেই অপশনও কিন্তু খুলে গেছে। এবার চলে আসি কি কি ডিপার্টমেন্ট আছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে সব ডিপার্টমেন্ট এখানে কার্যকরী নয়, কিন্তু কিছু ডিপার্টমেন্ট যেটা এখন ওয়ার্কিং, যদি আপনার সেই সংক্রান্ত কোনো রোগ বাসা বেঁধে থাকে আপনি ডিরেক্টলি সেখানে গিয়ে কনসাল্ট করতে পারেন। কার্ডিওলজি, সার্জারি ডিভিশন হয়ে গেছে, গাইনো, পেডিয়াট্রিক মানে বাচ্চাদের, ডেন্টিস্ট মানে দাঁতের, ইএনটি রয়েছে, ইউরোলজি রয়েছে, অর্থো রয়েছে, এবং যেটার উপর এইমস জোর দিচ্ছে অনকোলজি মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এটা কিন্তু একটা হাব হতে চলেছে। এখন জাস্ট ডিপার্টমেন্টটা ওপেন হয়েছে এবং সবাই বলেছে রক্ত পরীক্ষা থেকে, ইলেকট্রোফোরেসিস থেকে বিভিন্ন ধরনের টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে নতুন নতুন ইকুইপমেন্ট কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং টেস্টগুলো শুরু হয়ে গেছে। এবার চলে আসি, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত কার্ড আপনার কাছে থাকে তাহলে কিন্তু ওই 350 টাকার কোনো গল্প নেই। আপনার কিন্তু চিকিৎসা হতে চলেছে এইমসে পুরোপুরি ফ্রি, যদি আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ডটি থাকে। আয়ুষ্মান ভারত কার্ড যারা বানায়নি তাদের আমরা জানি যে এইমস কল্যাণী হওয়ার পরে তাদের সেটা করার প্রবণতা আরো বাড়তে থাকবে। এবার চলে আসি যে বাড়ির লোক যদি আপনার নিচে থাকে, সারাদিন ওয়েট করছে কি হবে না হবে, সে খাবে কোথায়? কারণ এইমস কল্যাণীর বাইরে কিছু কিছু জায়গা রয়েছে, এখানে রীতিমতো সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম মেনে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কোন দিন কি খাবার পাওয়া যাবে তার পুরো তালিকা কিন্তু প্রকাশ করা আছে ডিসপ্লে বোর্ডে। 4টি রয়েছে ক্যান্টিন, যেখানে চা থেকে শুরু করে, মাংস ভাত থেকে শুরু করে, মাছ ভাত থেকে শুরু করে, সবজি ভাত থেকে শুরু করে সবকিছুর কিন্তু স্পেসিফিক রেট দেওয়া রয়েছে এবং এই রেটের বাইরে কিন্তু কিচ্ছু না, এবং রেটটা খুবই মিনিমাল রেটে। এবং যারা ওখানে গেছে খেয়েছে তারা বলছে ফুড ইজ হাইজেনিক, কোয়ালিটি মেনটেন এবং ভালো। আর যারা এখান থেকে ট্রিটমেন্ট করে এসছে তারাও বলছে যে জেনারেল বেডে আছে বলে যে ওরকম ডালালা মানে জলালা ডাল যেটাকে আমরা বলি সেটা দিয়ে দিল, সেটা কিন্তু নয়। হাইজিন মেনটেন করে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির ফুডই কিন্তু এরা প্রোভাইড করছে। তাহলে পরে আপনার যতগুলো কোশ্চিন ছিল সব কোশ্চিনগুলো আশা করি আমি অ্যান্সার দিতে পেরেছি। এবার চলে আসি যেটা মেন জায়গা, কিভাবে চাকরি পেতে পারে। দেখুন, এখানেও দালাল চক্রের পা দেবেন না। এইমসে চাকরি করার জন্য সবার আগে এইমসের যে সাইটটি সেটাকে আপনি ভিজিট করবেন প্রতি 2 দিন বা 3 দিন অন্তর অন্তর। যবে থেকে এইমস শুরু হয়েছে তবে থেকে কিন্তু রিক্রুটমেন্ট বলে এখানে একটি বার রয়েছে এবং সেখানটা থেকে কিন্তু এরা কিন্তু পোস্ট করে গেছে সমানে, এবং সেখানটাতে ধরুন নন টিচিং ফ্যাকাল্টি বা টিচিং ফ্যাকাল্টি যাই রিক্রুটমেন্ট হচ্ছে, আপনি যদি গ্রুপ ডি, বি, সি, কন্ট্রাকচুয়াল হোক, কোনো পার্মানেন্ট পোস্ট হোক, সমস্ত এরা কিন্তু
ওয়াক ইন বা রিটেন ইন্টারভিউ এর মধ্যে দিয়ে নিয়েছে এবং এইমস কল্যাণী স্পেসিফিক্যালি তাদের সাইটে গিয়ে প্রকাশ করেছে ফর্ম এবং সেই ফর্মের মারফতই ইন্টারভিউ এর জন্য কিন্তু ডাকা হয়েছে বা রিটেন টেস্টের জন্য ডাকা হয়েছে। তো যে প্রসেসটা হয়েছে সেই প্রসেসটা করার জন্য এবং বলছে, আমরা একটা শেয়ার করে দেবো স্ক্রিন আমি এখানে, যে আরো রিক্রুটমেন্ট কিন্তু বাকি, কারণ প্রচুর ডিপার্টমেন্ট খোলা এখনো বাকি রয়েছে, এখনো প্রচুর কিছু করা কিন্তু এইমসে বাকি। যারা রিসেন্ট এইমসে গেছেন তারা দেখতে পাবেন যে কাজ কিন্তু এখনো চলছে কোনো কোনো জায়গায়। তো এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত পরিবেশ তৈরি করবে এবং আপনি যদি আপনার ক্রাইটেরিয়া যদি ম্যাচ হয়ে যায়, ইউ ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই, কারণ জবটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, সে কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট পোস্টের জন্য হোক। আপনি যদি এমবিবিএস এমডি করা থাকেন এবং আপনি যদি পড়াতে চান, একাডেমিক্সে আসতে চান, তার জন্যও কিন্তু সেখানটাতে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে, বা আপনি নন টিচিং স্টাফ যেটাকে আমরা বলি যে সাপোর্ট স্টাফ, একাডেমিক স্টাফ, সেটার জন্য কিন্তু প্রচুর জব নিয়ে এসছে। অলরেডি প্রচুর রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং আগামী দিনেও প্রচুর রিক্রুটমেন্ট হবে। আপনার নজরটা রাখতে হবে ওখানে, কোনো দালাল চক্রে পা দেবেন না। ওরা রীতিমতো ফর্ম দিচ্ছে, সেই লিঙ্কে গিয়ে সেই ফর্ম ক্লিক করে আপনি ফিল আপ করে করতে পারবেন। আপাতত এই উইন্ডোতে যেটা আমি দেখতে পেয়েছি সেটার আপডেট দিয়ে দিই, যে রিক্রুটমেন্টগুলো কয়েকদিন আগে হয়েছে, রিটেন টেস্ট হয়েছে, তার রেজাল্টটা দেওয়া রয়েছে এবং কে কে রিক্রুট হয়েছে তারও কিছু কিছু দেওয়া রয়েছে। এইমসে জব পাওয়া কিন্তু এমন কিছু ব্যাপার নয়, কারণ সেখানে কিন্তু আমার আপনার মতন বাঙালি ভাই বন্ধুরাই কিন্তু কাজ করছে। এবার চলে আসি যে অনেকে গুগলে রিভিউ দিয়েছে যে বিহেভিয়ার নিয়ে কোশ্চিন উঠছে স্টাফদের, আপনাকে এটা মানতে হবে। এটা নতুন বিল্ডিং, নতুন পরিষেবা চালানোর চেষ্টা করছে, মানুষ থেকে শেখে, আস্তে আস্তে এরাই কিন্তু ট্রেন্ড হয়ে যাবে। তো এখানে কোঅপারেশনের জরুরি কিন্তু রয়েছে আমাদের এবং আপনাদের দুজনেরই, মানে যারা সাপোর্ট স্টাফ তাদের বোঝাতে হবে বা তাদের কোঅপারেশন এবং যারা যাচ্ছে এইমসে তাদেরও কোঅপারেশন, দুটো মিলে কিন্তু একটা সংগঠিত পরিকল্পনা ভাবে একটা ভালো পরিষেবা, সুস্থ পরিষেবা কিন্তু আমরা আশা করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যতগুলো কোশ্চিন ছিল, আশা করি আমি সবগুলো কোশ্চিনের ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। ভিডিওটি আপনার সকল বন্ধুদের মধ্যে কিন্তু আপনি শেয়ার করে দিন, কারণ এইমসে কিভাবে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা আপনার খরচা হতে পারে, খাবারের লিস্ট কি কি হতে পারে, সমস্ত কিন্তু শেয়ার করা আছে এবং এইমসে কিভাবে আপনি চাকরি পেতে পারেন। এবং যদি আপনি এইমসে না আসতে পারেন তাহলে বাড়ি থেকে কল করে কিভাবে আপনি টেলিমেডিসিন ফেসিলিটিস পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে বারবার করে বলা। তো আর দেরি না করে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন এবং অনেক অনেক ভালোবাসা দিন। আশা করি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।